একটু থামো আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কেউ একদিনে সম্মান হারায় না, সে সম্মান হারায় প্রতিবার যখন সে এমন কিছু সহ্য করে যা তার করা উচিত ছিল না। প্রতিবার যখন সে চুপ থাকে, প্রতিবার যখন সে নিজের সীমা ভাঙতে দেয়, প্রতিবার যখন সে ঠিকই কাছে বলে মেনে নেয় এমন কিছু যা ভিতরে ভিতরে তাকে ছোট করে দেয়। কারণ সত্যটা খুবই সহজ, সম্মান কখনো দেওয়া হয় না, সম্মান নিতে হয়। আমরা অনেকেই ভাবি ভদ্র থাকলে মানুষ সম্মান করবে, সবাইকে খুশি রাখলে মানুষ মূল্য দেবে, না বলতে না পারলে মানুষ বুঝবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনি যত বেশি নিজেকে ছোট করেন, মানুষ তত বেশি আপনাকে ছোট করে। আপনি যত বেশি সহ্য করেন, মানুষ তত বেশি চাপ দেয়। আপনি যত বেশি চুপ থাকেন, মানুষ তত বেশি আপনার উপর কথা বলে। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু মানব প্রকৃতি এমনই। মানুষ কথা নয়, আচরণ দেখে সিদ্ধান্ত নেয়। মানুষ আপনার দয়া নয়, আপনার সীমা দেখে আপনাকে মাপে। মানুষ আপনার ভালো হওয়া নয়, আপনার দৃঢ়তা দেখে আপনাকে গুরুত্ব দেয়। ধরুন কেউ বারবার আপনার সাথে মজা করে যেটা আপনি পছন্দ করেন না। আপনি হাসলেন, চুপ থাকলেন, কিছু বললেন না। সেই মুহূর্তে কি হলো? সে ভাবল এরা ঠিক আছে, সে আবার করবে, তারপর আরো বেশি। একসময় আপনি বুঝতেই পারবেন না কখন আপনি সম্মান হারিয়ে ফেললেন। কারণ সম্মান একবারে হারায় না, এটা ধীরে ধীরে ভেঙে পড়ে। যখন আপনি নিজের সময়কে মূল্য দেন না, যখন আপনি সবাইকে হ্যাঁ বলেন, যখন আপনি নিজের মতামত লুকিয়ে রাখেন, তখন মানুষ বুঝে যায় আপনার কোনো সীমা নেই। আর যাদের সীমা নেই তাদের কেউ সম্মান করে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষ কম কথা বলে, যে সহজে রাজি হয় না, যে নিজের জায়গায় দৃঢ় থাকে, মানুষ তাকে স্বাভাবিকভাবেই বেশি সম্মান করে, কারণ সে নিজের মূল্য জানে। আর যে নিজের মূল্য জানে, পৃথিবী তাকে হালকাভাবে নিতে পারে না। সবচেয়ে বড় ভুলটা আমরা করি এখানেই। আমরা সম্মান চাই, কিন্তু এমন আচরণ করি যা সম্মান কমিয়ে দেয়। আমরা চাই মানুষ আমাদের গুরুত্ব দিক, কিন্তু আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব দিই না। আপনি যখন নিজের সীমা ভাঙতে দেন, আপনি যখন নিজের মতো চাপা দেন, আপনি যখন শুধু শান্তি বজায় রাখতে নিজেকে ছোট করেন, তখন আপনি অজান্তেই একটা সংকেত দেন, আমাকে গুরুত্ব না দিলেও চলবে। আর মানুষ সেই সংকেতটাই ধরে নেয়। তাই আজকের কঠিন সত্যটা হলো, আপনি সম্মান হারাচ্ছেন না কারণ মানুষ খারাপ, আপনি সম্মান হারাচ্ছেন কারণ আপনি সহ্য করছেন যা আপনার করা উচিত না। এবং যতক্ষণ না আপনি এটা বুঝবেন, এই চক্র চলতেই থাকবে। এই চক্রটা আরো গভীরভাবে বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে, মানুষ সবসময় সীমা পরীক্ষা করে। হ্যাঁ, ইচ্ছে করে হোক বা অজান্তে, মানুষ আপনার সীমা কোথায় সেটা জানার চেষ্টা করে। প্রথমে ছোট একটা কথা, তারপর একটু বাড়তি চাপ, তারপর আপনার সময়ের উপর অধিকার, তারপর আপনার সিদ্ধান্তের উপর মন্তব্য। আর আপনি যদি প্রতিবারই চুপ থাকেন, মানুষ ধরে নেয় আপনি এটা মেনে নিয়েছেন। এইভাবেই ধীরে ধীরে আপনার চারপাশে একটা ধারণা তৈরি হয় যে আপনি সহজ, আপনাকে চাপ দেওয়া যায়, আপনি প্রতিবাদ করবেন না। আর এই ধারণাটাই আপনার সম্মান কমিয়ে দেয়। একটা বিষয় লক্ষ্য করুন, যে মানুষ সবসময় সবার সাথে এগ্রি করে, তার কথা কেউ খুব গুরুত্ব দিয়ে শোনে না। কিন্তু যে মানুষ মাঝে মাঝে না বলে, যে মানুষ নিজের জায়গায় দৃঢ় থাকে, তার প্রতিটি কথার ওজন থাকে, কারণ সে দেখিয়েছে তার একটা সীমা আছে। সম্মান আসলে এখান থেকেই শুরু হয়। সম্মান আসে না আপনার কথায়, সম্মান আসে আপনার আচরণ থেকে।
আপনি যদি সবসময় অ্যাভেলেবল থাকেন, মানুষ আপনাকে গ্রান্টেড ধরে নেয়। আপনি যদি সবসময় দ্রুত উত্তর দেন, মানুষ ধরে নেয় আপনার সময়ের মূল্য নেই। আপনি যদি সবসময় কম্প্রোমাইজ করেন, মানুষ ধরে নেয় আপনি নিজের পক্ষে দাঁড়াবেন না। এইসব ছোট ছোট আচরণ ধীরে ধীরে আপনার অবস্থান নির্ধারণ করে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো, আমরা এগুলো বুঝতেই পারি না। আমরা ভাবি আমরা শুধু ভদ্র হচ্ছি, আমরা ভাবি আমরা শুধু ঝামেলা এড়াচ্ছি, আমরা ভাবি আমরা শুধু শান্তি চাইছি। কিন্তু বাস্তবে আমরা নিজের সম্মানটাই কমিয়ে ফেলছি। কারণ শান্তি আর দুর্বলতার মধ্যে পার্থক্য আছে, ভদ্রতা আর আত্মসমর্পণের মধ্যে পার্থক্য আছে। যে ভদ্র কিন্তু দৃঢ়, মানুষ তাকে সম্মান করে। কিন্তু যে ভদ্র এবং দুর্বল, মানুষ তাকে ব্যবহার করে। এটা কঠিন কিন্তু সত্য। আপনি যদি নিজের অবস্থান পরিষ্কার না করেন, মানুষ আপনার জন্য অবস্থান ঠিক করে দেবে। আর যখন অন্যরা আপনার অবস্থান ঠিক করে, তখন আপনি নিয়ন্ত্রণ হারান। আর যেখানে নিয়ন্ত্রণ নেই, সেখানে সম্মানও নেই। তাই প্রশ্নটা হলো, আপনি কি নিজের সীমা নির্ধারণ করবেন নাকি অন্যদের করতে দেবেন? আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন কেউ আপনার সাথে অসৌজন্য করে, আপনি প্রথমে শুধু চুপ থাকেন, কিছু বলেন না, তখন কি মনে হয়? এটা ঠিক, ওকে একবার ছাড়লাম। কিন্তু এই একবারেই চক্র শুরু হয়। মস্তিষ্ক এই ঘটনা মনে রাখে এবং পরবর্তীবার সে আবার চেষ্টা করে। এটাই মনস্তত্ত্বের কঠিন সত্য। মানুষ আপনার প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেয়। যদি প্রতিক্রিয়া থাকে না, তাহলে তারা ভাববে আমার যা খুশি করতে পারি। এখন ভাবুন, যদি আপনার প্রতিক্রিয়া থাকে না, সবসময় হ্যাঁ বলেন, সবসময় চুপ থাকেন, তাহলে আস্তে আস্তে মানুষ আপনার ওপর আধিপত্য গড়ে তোলে। এটাই ঘটে প্রতিদিন, চাকরিতে, বন্ধুদের মধ্যে, পরিবারে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার সম্মান হারানো শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হল, আমরা নিজেরাই এই হারানোর সম্মানকে স্বাভাবিক মনে করি। আমরা ভাবি আমরা শুধু শান্তি চাইছি, আমরা ভাবি আমরা সহনশীল। কিন্তু বাস্তবে আমরা নিজের অবস্থান ক্ষয় করছি। যে মানুষ নিজের অবস্থান জানে, যে মানুষ নিজের সীমা স্পষ্ট করে, তার প্রতি মানুষ অজান্তেই শ্রদ্ধা দেখায়। আর যে মানুষ চুপ করে, সবসময় অন্যদের জন্য অ্যাডজাস্ট করে, তার প্রতি মানুষ সহজেই অসতর্ক হয়। এখানেই পার্থক্য। সম্মান হারানো মানে না আপনি খারাপ মানুষ। সম্মান হারানো মানে আপনি নিজের শক্তি দেখাননি। আপনি যদি নিজেকে মূল্য না দেন, মানুষও আপনাকে মূল্য দেবে না। এটা মানুষের প্রাকৃতিক ইনস্টিংক্ট। মানুষ শক্তিকে মানে, দুর্বলতাকে ব্যবহার করে। আর যখন মানুষ আপনার দুর্বলতা দেখতে পায়, তাহলে তারা সেই দুর্বলতা ব্যবহার করতে চায়। তাহলে প্রশ্নটা হলো, আপনি কি চান আপনার দুর্বলতা এক্সপ্লয়েটেড হোক, নাকি আপনার শক্তি সম্মান তৈরি করবে? এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নাইস মানুষ আর স্ট্রং মানুষের পার্থক্য। নাইস মানুষ সবসময় সবার সাথে এগ্রি করে কোনো কনফ্লিক্টে যায় না, চুপচাপ থাকে, অ্যাপ্রুভাল চায়। স্ট্রং মানুষ মাঝে মাঝে না বলে নিজের সীমা স্পষ্ট রাখে, দৃঢ় মানসিকতা প্রদর্শন করে, অ্যাপ্রুভাল চায় না। নাইস মানুষ সবসময় ভদ্র, কিন্তু ভদ্রতার ভিতরে দুর্বলতা থাকে, আর দুর্বলতা মানুষের চোখে সহজ লক্ষ্য হয়ে যায়। স্ট্রং মানুষও ভদ্র, কিন্তু তার ভিতরে শক্তি থাকে। তার সিদ্ধান্ত, তার আচরণ, তার বাউন্ডারি সবই মানুষকে জানায়, আমি সীমা রাখি, আমাকে ব্যবহার করা যাবে না। ধরুন, একজন নাইস মানুষ তার সময় দেয় সবার জন্য, তাকে বারবার ডিস্টার্ব করা হয়, সে চুপ থাকে। মানুষ দেখবে একে তো ব্যবহার করা যায়। আরেকজন স্ট্রং মানুষ সময় দেয়, কিন্তু তার জন্য সীমা নির্ধারিত। মানুষ তা জানে, সে সহজে বাধা দিতে পারবে না। এই পার্থক্যই সিদ্ধান্ত নেয় মানুষের রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে।
নাইস মানুষকে মানুষ মনে রাখে না, স্ট্রং মানুষকে মানুষ ভয় করে না কিন্তু সম্মান করে। এটাই ম্যাকিয়াভেলির বাস্তবতা। সম্মান আসে শক্তি থেকে, নয় ভদ্রতা থেকে। সুতরাং আপনি যদি সম্মান চান, আপনাকে নাইসের মতো চুপচাপ থাকতে হবে না, আপনাকে স্ট্রং হতে হবে। আপনাকে আপনার মান বুঝতে হবে, আপনাকে নিজের সীমা দেখাতে হবে। আর মনে রাখবেন, স্ট্রং হওয়ার মানে কঠোর হওয়া নয়। স্ট্রং হওয়ার মানে নিজের মূল্য বোঝা। স্ট্রং হওয়ার মানে নিজের জন্যে স্ট্যান্ড করা। নাইস মানুষের ভদ্রতা কেউ কৃতজ্ঞতা হিসেবে নেয় না, স্ট্রং মানুষের স্থিরতা সবাই মনে রাখে। আপনি যদি সত্যি সম্মান চাইছেন, নাইস নয়, স্ট্রং হতে শিখুন। এখন আসুন দেখি কোন ভুলগুলো আপনার সম্মান ধ্বংস করে। মিস্টেক 1, সবসময় হ্যাঁ বলা। আপনি যদি সব বিষয়ে হ্যাঁ বলেন, আপনি সীমা দেখান না। মানুষ ধরে নেয় আপনি সবসময় অ্যাভেলেবল। মিস্টেক 2, ডিসরেসপেক্ট সহ্য করা। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে চুপ থাকা, মানুষ বুঝে এটা অ্যাকসেপ্টেবল, এরপর তারা আরও করে। মিস্টেক 3, অতিরিক্ত অ্যাপোলজি। প্রতিটি ছোট ভুলের জন্য ক্ষমা চাওয়া, মানুষ বুঝে আপনি ইনসিকিউরিটিতে ভরা, আপনার ওয়েট কমে যায়। মিস্টেক 4, ওভার এক্সপ্লেনিং। প্রতিটি ডিসিশন জাস্টিফাই করা, প্রতিটি অ্যাকশন ব্যাখ্যা করা, মানুষ বোঝে আপনি আনসার্টেন। মিস্টেক 5, অ্যাটেনশন খোঁজা। বারবার অ্যাপ্রুভাল চাইতে থাকা, লাইক, প্রেইজ, রেকগনিশন খোঁজা। মানুষ ভাববে একে সহজে ইনফ্লুয়েন্স করা যায়। এই ছোট ছোট আচরণগুলো ধীরে ধীরে আপনার ইমেজ ডিগ্রেড করে। আপনি নিজের মানকে ছোট করছেন, আপনি অন্যদের জন্য নিজের মূল্য কম্প্রোমাইজ করছেন। আপনি যদি চাইতে চান মানুষ আপনাকে গুরুত্ব দিক, আপনাকে আগে নিজের মূল্য দেখাতে হবে। মনে রাখবেন, সম্মান আসে আপনার আচরণ থেকে, সম্মান আসে আপনার বাউন্ডারি থেকে, সম্মান আসে আপনার শক্তি থেকে। আর এই ভুলগুলো করলেই আপনার শক্তি ডিক্রিজ হয়, আপনার ভ্যালু ডিক্রিজ হয়, আপনার সম্মান ডিক্রিজ হয়। তাহলে প্রশ্ন হলো, আপনি কি চাইবেন এই ভুলগুলো অবলম্বন করতে, নাকি আপনি আজই সিদ্ধান্ত নেবেন নিজেকে শক্তিশালী করে সম্মান ফিরে আনার? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে সম্মান নিতে হয়। স্টেপ 1, বাউন্ডারি সেট করা। সবকিছুতে হ্যাঁ বলবেন না, নিজের সীমা স্পষ্টভাবে জানাবেন, চুপচাপ সহ্য না করবেন। স্টেপ 2, স্পিক লেস, মিন মোর। কম কথা বলুন, কিন্তু মানে রাখুন প্রতিটি কথা। গুরুত্ব রাখুক, কোনো আননেসেসারি জাস্টিফিকেশন দেবেন না। স্টেপ 3, কাম টোন বজায় রাখা। প্রতিক্রিয়ায় আবেগ দেখাবেন না, শান্ত থাকুন, দৃঢ় থাকুন। আবেগী রিয়াকশনস সম্মান কমায়। স্টেপ 4, নিজের জন্য ওয়াক অ্যাওয়ে করতে শেখা। সবসময় অ্যাপ্রুভাল খোঁজার দরকার নেই, দরকার হলে পরিস্থিতি ছেড়ে দিন। আত্মবিশ্বাস দেখানোই শক্তি। স্টেপ 5, কনসিস্টেন্সি। আপনার সীমা ও আচরণ সবসময় কনসিস্টেন্ট রাখুন। মানুষ আপনাকে টেস্ট করবে, বারবার টেস্টেড হলে কনসিস্টেন্সি দেখান। এখন ভাবুন, যখন আপনি নিজের সীমা দেখান, শান্ত থাকেন, কখনো দুর্বলতার ছাপ দেন না, মানুষ বুঝে, এজন্য তার প্রতি রেসপেক্ট বৃদ্ধি পায়। ধরুন, কেউ আপনার প্রতি ডিসরেসপেক্ট করতে চায়, আপনি কি চুপ থাকবেন, নাকি নির্ধারিত সীমা দেখাবেন? আপনি যদি নির্ধারিত সীমা দেখান, মানুষ ভেবে নেবে একে সহজে ব্যবহার করা যাবে না। এটাই বাস্তব, এটাই ম্যাকিয়াভেলির শিক্ষাও। সম্মান আসে কেবল আপনার পদক্ষেপ থেকে, সম্মান আসে আপনার দৃঢ়তা থেকে, সম্মান আসে আপনার নিজের মূল্য জানার থেকে। সুতরাং আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর কেউকে আপনার সম্মান ডিফাইন করতে দেবেন না, আপনি নিজেই তা নেবেন। আপনি যদি নিয়মিত এই 5টি স্টেপ ফলো করেন, আপনার চারপাশের মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দেবে। আপনি আর কখনো সহজে ওভারলুকড হবেন না। মনে রাখবেন, সম্মান চাইলে সেটা নেতৃত্বের মতো নিতে হয়। এবার দেখি বাস্তব জীবনের উদাহরণগুলো, যা আমাদের শেখায় কিভাবে সম্মান নেওয়া যায়। এক্সাম্পল 1, বন্ধুত্বে।
ধরুন একজন বন্ধু বারবার আপনার সময় নষ্ট করে। আপনি চুপ থাকেন, কিছু বলেন না। তিনি ভাববেন, একে সহজে যে ব্যবহার করা যায়। কিন্তু যদি আপনি প্রথমবারই স্পষ্ট বাউন্ডারি দেখান, শান্ত স্বরে বলেন, এটা ঠিক নয়, পরে আর কেউ এই সীমা অতিক্রম করবে না, আপনার সম্মান বাড়বে। এক্সাম্পল 2। অফিসে ধরুন একজন কলিগ আপনার কাজের ক্রেডিট নিয়ে নিচ্ছে। আপনি চুপ থাকেন, কোনো প্রতিবাদ করেন না। তিনি ভাববেন, এই ব্যক্তি সহজ। কিন্তু আপনি যদি নির্ভেজালভাবে বলে দেন, এটা আমার কন্ট্রিবিউশন, আমি এর জন্য দায়িত্ব নেব, মানুষ বুঝবে আপনি নিজের জায়গায় স্ট্যান্ড করেন। পরবর্তীতে রেসপেক্ট বৃদ্ধি পাবে। এক্সাম্পল 3। পরিবারে কেউ আপনার ডিসিশন ওভাররাইড করতে চায়। আপনি বাধ্য হয়ে মানেন, তাদের মনে হয় একে কন্ট্রোল করা সহজ। কিন্তু আপনি যদি শান্তভাবে নিজের মতামত বলেন, আমি এটা করতে চাই না করতে চাই, মানুষ বুঝবে আপনি নিজের জন্য স্ট্যান্ড করেন, আপনার মান বেড়ে যাবে। এক্সাম্পল 4। সোশ্যাল লাইফে ধরুন কেউ আপনার টাইম বা এনার্জি মিসইউজ করতে চায়। আপনি সেটা টলারেট করেন, পরবর্তীবারও করবে। কিন্তু আপনি যদি সীমা ঠিক করেন, দরকার হলে ওয়াক অ্যাওয়ে করতে পারেন, মানুষ বুঝবে একে ব্যবহার করা যাবে না। এইসব উদাহরণ দেখায় সম্মান আসে না আপনার কথা থেকে, সম্মান আসে আপনার অ্যাকশন থেকে, সম্মান আসে আপনার বাউন্ডারি থেকে, সম্মান আসে আপনার কনসিস্টেন্সি থেকে। যা শেখা হলো, প্রতিটি পরিস্থিতি, বন্ধু, অফিস, পরিবার বা সোশ্যাল লাইফ, আপনার আচরণই নির্ধারণ করে আপনি কতটা রেসপেক্টেড হবেন। এইসব উদাহরণ মনে রাখুন, এগুলো বাস্তব, প্রতিদিনের জীবনের ঘটনা। এগুলোই আপনার শিক্ষা, এগুলোই আপনাকে শেখায় কিভাবে সম্মান নিতে হয়। এখন আসি শেষ অংশে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখুন, সম্মান কেউ দেয় না, সম্মান নিতে হয়। আপনি যদি নিজের শক্তি না দেখান, আপনি যদি নিজের সীমা না স্থাপন করেন, আপনি নিজের মূল্যকে হ্রাস করেন, মানুষ আপনাকে সহজেই ওভারলুক করবে। কিন্তু যদি আপনি নিজের জন্য স্ট্যান্ড করুন, শান্ত থাকুন, দৃঢ় থাকুন, নিজের মান জানুন, সীমা দেখান, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দেবে। মনে রাখবেন, ভদ্রতা সমান নয় সম্মান, দৃঢ়তা সমান নয়, অহংকার আপনার শক্তি সমান নয়, অন্যকে ক্ষতি করা আপনার শক্তি হল নিজের মূল্য বোঝা, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের জন্য স্ট্যান্ড করা। সম্মান নিতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আর কাউকে আপনার জন্য তা ডিফাইন করতে দেবেন না। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি নিজেই আপনার সম্মান নেবেন, আপনি নিজেই আপনার মূল্য দেখাবেন, আপনি নিজেই আপনার শক্তি প্রমাণ করবেন। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, তখন পৃথিবী আপনাকে উপেক্ষা করতে পারবে না। এটাই ম্যাকিয়াভেলির বাস্তবতা, এটাই কঠিন সত্য, এটাই আপনার জীবনের বাস্তব শিক্ষা। তাহলে এখনই শুরু করুন, নিজেকে শক্তিশালী করুন, নিজেকে মূল্যবান করুন, নিজের সম্মান নিন। কেননা সম্মান দেওয়ার বিষয় নয়, এটা নেওয়ার বিষয়।